আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফিশ ফিঙ্গার রেসিপি। রেস্টুরেন্টের মতোই মজাদার ফিশ ফিঙ্গার কিভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিন। আজকের এই ফিশ ফিঙ্গার তৈরি করার জন্য আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বড় সাইজের মাছ নিতে পারেন। তো মাছের চামড়াটা উঠাই নেব আমি। তো প্রথমে কিন্তু একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিলে কিন্তু মাছের চামড়া খুব সহজে ওঠানো যায়। তো এই তো আমি কিন্তু চামড়াটা উঠাই নিয়েছি। এরপর যে আমি মাছটা এভাবে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি। যতটা পারবেন একটু চিকন চিকন করে কেটে নিতে। আমি কিন্তু এভাবে সবগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এইগুলো অন্য একটা প্লেটে নিয়ে নেব। আর এখানে আমি প্রথমে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দেব, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, আর দিয়ে দেব ম্যাগি মশলা। এ পর্যায়ে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এ পর্যায়ে অ্যাড করে দিলাম তেল। তেলটা দিয়ে ভালো করে মাছের সঙ্গে ভালো করে মেখে নেব। আমি কিন্তু হাতের সাহায্যে খুবই ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পারতেছেন। এটা আমি রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। এদিকে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা বাটিতে একটু ভেঙে নিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে ডিমটা একটু ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নিয়েছি, এটা এক সাইডে রেখে দেব। আর এদিকে 20 মিনিট পরে কিন্তু চলে আসলাম। এদিকে আমি কিন্তু নিয়েছি আরও টস বিস্কিটের গুঁড়া। বিস্কিটটা আমি এভাবে গুঁড়া করে নিয়েছি। আর এখান থেকে যে একটা করে মাছ নিয়ে ডিমেরতে আমি এভাবে একটু চুবিয়ে নেব। ডিম থেকে উঠায় আবার এখানে বিস্কিটের গুঁড়ার সঙ্গে ভালো করে কোট করে নেব। তো আমি কিন্তু ডাবল কোট করে নেব আবারও, তার জন্য ডিমেতে দিয়ে তারপরে আবারও বিস্কিটে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু একটা তৈরি হয়ে গেল। তো এভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নেব। তো আপনাদের সুবিধার জন্য কিন্তু আরেকটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে কিন্তু সবগুলো ফিশ ফিঙ্গারগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার চলে যাব চুলায়। প্রথমে আমি চুলাটা অন করে দেব। ছোট একটা কড়াই বসে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে আসলে একে একে ফিশ ফিঙ্গারগুলো আমি দিয়ে দেব। তো যেহেতু আমার কড়াইটা ছোট, আমি কিন্তু অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা পরবর্তীতে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলা হিটটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। হাই হিটে ভেজে নিলে কিন্তু মাছটা ভেতরে কাঁচা থেকে যাবে আর এই ফিশ ফিঙ্গারটা খেতে একদমই ভালো লাগবে না। তার জন্য কিন্তু চুলার হিটটা মিডিয়ামে রেখে ফিশ ফিঙ্গারগুলো একটু সময় ধরে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু এক পিসটে উল্টিয়ে দিয়েছি। একইভাবে কিন্তু আমি দু পিসটে একদম মচমচে করে ভেজে নেব। তো দেখতেই পারতেছেন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে আমি তেলটা ছেঁকে ফিশ ফিঙ্গারগুলো উঠিয়ে নেব। আর এদিকে একটা টিস্যু পেপারে রেখে দেবো যাতে করে এক্সট্রা তেল পেপারে উঠে যায়। আর এদিকে বাদ বাকি যে ফিশ ফিঙ্গারগুলো ছিল এগুলো আমি কিন্তু তেলে দিয়ে দিচ্ছি, ভেজে নেব। তো একইভাবে সবগুলো ফিশ ফিঙ্গার আমি ভেজে নেব। আমার কিন্তু সবগুলো ফিশ ফিঙ্গার ভেজে নেওয়া হয়ে গেছে। তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে, দেখতেই পারতেছেন। বিশ্বাস করুন এর টেস্টটা ছিল অসম্ভব মজাদার। বাসায় একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার।
খুব সহজেই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এই ফিশ ফিঙ্গারটা তৈরি করে নিতে পারবেন। তো আজকের রেসিপিটি কিন্তু এই পর্যন্তই। তো আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।